প্রাচীর রেখে দেওয়া হয়। তার মানে এই জীবনের সিস্টেম, এই জীবনে চলার পদ্ধতি, এই জীবনের বিষয় একরকম, আর মৃত্যুর পরে কবরের জীবনের হিসাব আর এক রকম। এ কথা আল্লাহ বলেছেন, আমি অনুবাদক। আল্লাহ এ কথা বলেছেন। তাহলে সম্মানিত হাজিরিন, যে মানুষ দাপুট দেখিয়ে, মানুষ ক্ষমতা দেখিয়ে, মানুষ নিজের জীবনকে অত্যাচারিত বানানোর জন্য অত্যাচারের পথ বেছে নেয়, নেয় কিনা কথা বলেন? ও তো জানে না যে আমার জন্য কি অপেক্ষা করতেছে। যে দুনিয়া পরিচালনা করার জন্য হাজার হাজার লক্ষ কোটি আপনার প্রশাসনের প্রয়োজন হয়, এরপরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমাদের সামনে অন্যায় অত্যাচার হয় কিনা কথা বলেন, মার্ডার হয় কিনা কথা বলেন। কিন্তু তামাম পৃথিবী এবং আসমান এবং জমিন যা কিছু আমরা দেখি আর দেখি না, সব কিছু আল্লাহ একটা বাহিনী দিয়ে পরিচালনা করতেছে, যার নাম হলো মালাইকা, ফেরেশতা। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ কিন্তু পরিচালনা করতেছেন। আত-তাসদিক ওয়াদ-দিকু, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী, সামান্য একটা প্রাণী, সে বুঝতে পারতেছে যে ফেরেশতা চলতেছে, ফেরেশতার নূর, ফেরেশতার আলো সে দেখতে পাচ্ছে, আমি আপনি দেখতে পাচ্ছি না। কেন এর দেখতে পাচ্ছি না? আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন না। সে শক্তি আল্লাহ আমাদেরকে দেন নাই, সে ক্ষমতা আমাদেরকে দেন নাই, কিন্তু আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতা আছে। যখন জুমার দিন মানুষ মসজিদে প্রবেশ করে, এই হাদিসটা আপনারা জেনে নেন, সহিহ বুখারীর হাদিস। যখন জুমার দিন মানুষ মসজিদে প্রবেশ করে, মসজিদের প্রবেশদ্বারে ফেরেশতারা লিখতে থাকে যে কত লোক আসলো, কারা আসলো, কার নাম কি, লিখতে থাকে। তো লেখে, আর কিছু সংখ্যক ফেরেশতা যখন ইমাম খতিব সাহেব যখন বক্তব্য দেয়, খুতবা দেয়, এই খুতবা শ্রবণ করে, এবং তারা প্রত্যেকটি আল্লাহর বান্দার জন্য রহমত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি বান্দার জন্য আল্লাহ রহমত, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে রহমত কামনা করতে থাকে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার অত্যাচার, আপনার আমার হাত দিয়ে, আপনার আমার মুখ দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে যেন আর একজন মানুষ কষ্ট না পায়, আর একজন মানুষের উপর যেন আমরা অত্যাচার না করি। হিসাব কিন্তু আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিদনাহুম হুদা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাদেরকে আমি মুসলিম হিসেবে পরিচয় দিয়েছি, তোমাদেরকে আমি ঈমান দিয়েছি, তোমাদেরকে আমি মুসলিম পরিচয় দেওয়ার তৌফিক দান করেছি, তোমাদেরকে হেদায়েত করেছি। এই ওয়াজিদনাহুম হুদা, এই হুদা কিন্তু সবাইকে আমি আল্লাহ তাআলা দেয়নি, শুধুমাত্র তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছি। আল্লাহ কি আমাদের ভালোবাসে? কি বোঝেন? আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে আমি আপনি তো এখানে থাকার কথা না। আপনার আমার অবস্থান এই মুহূর্তে এখানে হওয়ার কথা না। অন্য যে কোনো দুনিয়াবি কাজ, অশ্লীল কাজ, দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে থাকার কথা ছিল। কিন্তু মনে রাখতে হবে, তারাই বোধহয় আল্লাহর কাছে অনেকটা প্রিয় যে যাদেরকে আজানের পরে মসজিদে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে কিন্তু আল্লাহ কবুল করে না। একটা মহল্লায় যদি কেউই জামাতে নামাজ না পড়ে, এই মহল্লায় আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে না, গজব আসবে? কথা বলতে, আর নামাজ পড়ার পরেও অন্যায় হতে পারে, করতে পারে, কারণ শয়তান তো সবসময় আমাদের সাথে আছে। কিন্তু এই মানুষগুলোকে এইটা মনে করা যাবে না যে ও যাদের কাজ নেই তারাই যাদের কোনো কাজকাম নেই তারা পাঁচ ওয়াক্ত তাদেরকে পাওয়া যায়। কষ্ট নেবেন না, এটা শুধু সবার জন্য, হাজার লক্ষ মানুষের জন্য এই কথাটা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন, এটি আমরা দোয়া করি। আল্লাহ যদি সবাইকে কবুল করেন, যে যেখানে থাকেন, কর্মের তাগিদে, ব্যবসায়িক কারণে, সময় মতো নামাজটা পড়ে নিয়ে একটা ইমানদারের কি দায়িত্ব, কর্তব্য। কারণ পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজের হিসাবটাই কিন্তু আগে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবগুলো নেবেন, এর ভিতরে আগে দেখবেন যে কে কে ঈমান আনয়ন করেছিল এবং প্রকৃতার্থে কে আমার সঙ্গে শিরিক করে নাই, সেই মানুষগুলোকে বাছাই করা হবে। এরপরে আমল দেখা হবে। তো সম্মানিত হাজিরিন, যখন মৃত্যুর ফেরেশতা যাওয়ার পরে যখন কবরে যে ফেরেশতা আসবে সলেহ জবাব নেওয়ার জন্য, এই ফেরেশতা নেওয়ার সময় চারটা প্রশ্ন করবে। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। প্রশ্ন চারটা, কিন্তু শেষে আর একটা প্রশ্ন আছে।
তো যখন এই প্রশ্ন উত্তর করার পরে যখন বলবে যে মাহাদার রজুলু, এই ব্যক্তিকে চেনো? আপনি উত্তর দিয়েছেন মান রব্বুকা, আপনি বলেছেন যে আমার রব আল্লাহ। মান দিনুকা, আপনি বলেছেন আমার দিন ইসলাম। আমার নাবিউকা, আপনি বলতেছেন যে হ্যাঁ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। কিন্তু এরপরে আবার বলবে যে মাহাদার রজুলু, এই ব্যক্তিকে কি চেনো? তো তখন যদি ইমানের শক্তি থাকে, আমলে সালেহ থাকে, আল্লাহর বান্দা যদি হয়ে থাকে, সে বলবে চিনি, নাম আমি চিনি। তখন বলবে কিভাবে চিনলে? তখন বলবে ওয়াহাদা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে তার বৈশিষ্ট্য আমি জেনেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন বলবে যে ওমাল আহসান, তোমার জন্য কি আহলান সাহলান, তোমার জন্য সুসংবাদ। একজন ফেরেশতা ডেকে বলবে তোমার জন্য সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দেখতে পাবে যে এমন সুন্দর চেহারার একজন মানুষ আসতেছে, এত সুন্দর অবয়ব, এত সুন্দর রূপ চেহারা আল্লাহ তাআলাকে দান করেছেন। ওই ব্যক্তি যখন সামনে আসবেন, এমন একটা সুন্দর চেহারা যখন তার সামনে পেশ করা হবে, তখন বলবে ভাই তুমি কে বা আপনি কে? মনে হয় আপনি এমন একজন সংবাদদাতা, আপনার চেহারাই বলে দিচ্ছে এত সুন্দর চেহারার মানুষ কখনো দুঃসংবাদ নিয়ে আসতে পারে না। তখন বলবে আমি সেই চেহারা, আমি সেই অবয়ব, অর্থাৎ তুমি যে জীবনে নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, সেই আমলের নূর হলাম আমি। আজকে আমি তোমার পাশে রয়েছি। সঙ্গে সঙ্গে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। হাদিসে এসেছে নিজের চোখ যত দূর পর্যন্ত যায়, তাকাইলে যত দূর দেখা যায় একটা চোখ দিয়ে, এত বড় প্রশস্ত করে দিবেন কবরকে, এবং কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি হবে। জান্নাতের ঘ্রাণ কবরের ভিতরে ঢুকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলা হবে তুমি ঘুমিয়ে থাকো। হাদিসের ভিতরে এসেছে যেমন নবদম্পতি প্রথম রাতে, বাসর রাত্রে যেমন তারা সময় কাটায়, যেমন কেউ বিরক্ত করে না, ভোরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাছের ব্যক্তি যে আস্তে আস্তে বলে যে সময় হয়েছে, সকাল হয়েছে, ওঠো, ঠিক অনুরূপ ফেরেশতা বলবে তুমি ঘুমিয়ে থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। ওই ব্যক্তি ওই এক ঘুমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেঈমান মানুষের জন্য, আপনার অত্যাচারী মানুষের জন্য, পাপিষ্ঠ মানুষের জন্য পদে পদে ক্ষণে ক্ষণে কবরে নানান শাস্তি দিয়ে তাকে আবদ্ধ করে রাখা হবে। চিৎকার করতে থাকবে, ফেরেশতারা তার উপর আঘাত করবে। যে ফেরেশতা আঘাত করবে চোখে দেখে না, কানেও শোনে না, অন্তরের ভিতরে দয়াও নেই। কথা মনে হয় বুঝতে পারেন নাই? তো কবরের শাস্তি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে একটু দোয়া করা দরকার আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বলতে হবে। অমিন আযাবিল, অমিন ফিতনাতিল, অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইতেন, দুনিয়ার ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে বাঁচতে চাইতেন। সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রকৃতার্থে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। সমস্ত প্রকার হারাম কাজ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, যত রকম শরিয়া বহির্ভূত কাজ আছে সবগুলো আজকে থেকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।